যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, তো ওনার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করতেছি যে ওনার মতে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপতি তারা ছাড়া আমরা সবাই তো রাজাকারের নাতিপতি না, সাধারণ মানুষও তো ছিল মুক্তিযোদ্ধাদের সাথে, আমরাও তো সাহায্য করেছি, হয়তো বা আমরা তাদেরকে একদম সার্বিকভাবে সহযোগিতা করতে পারিনি, কিন্তু তারপর পিছন থেকে তো সহযোগিতা করেছি। এর মানে তো এই না যে আমরা সবাই রাজাকার। তাহলে ওনার একটু ভেবে চিন্তে আমাদের কথাটা একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা, রাজাকার যারা ছিল তাদেরকে তো সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার। অবশ্যই আমি মনে করি ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে সেখানে দাবি তো পূরণ হবে, এটা আমি মনে করি। কারণ সবসময় আমরা দেখে আসছি সেই আগে থেকেই যে রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না। তো আমি মনে করি হ্যাঁ, আমি তো বলছি না যে সবাই আমাদের বিপক্ষে, মন্ত্রীরা আমাদের সাথে কথা বলছেন, যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই আমাদের দাবিটাকে যৌক্তিক বলে মনে করবেন। এবং আমি মনে করি যখন ছাত্র সমাজ আমরা জেগে উঠেছি তখন আমাদের দাবি অবশ্যই আমরা আদায় করেই তারপরেই ঘরে ফিরব। পরশুদিনের প্রথম আলো রিপোর্ট ছিল এটা যে 55,000 মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে 71 সালের পরে। তাহলে 71 সালের পরে যদি মুক্তিযোদ্ধাদের জন্ম হয় তাহলে তারা মুক্তিযুদ্ধ করলো কিভাবে? এটা একটা অন্যায়। তো এই 55,000 মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের নাতি নাতিনরা কোটা পাচ্ছে, কোটা সুবিধা পাচ্ছে অবৈধভাবে। আমরা তো মুক্তিযোদ্ধার বিপক্ষেও না, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেওয়ার বিপক্ষেও না। আমরা চাচ্ছি একটা সংস্কার হোক, যত বড় আছে সারা পৃথিবীতে কোথাও এত কোটা নেই। তো বলা চলে যে আমাদেরকে ইন জেনারেল করা হয়েছে, জেনারেলাইজ করে সবাইকে, যারা কোটার বিরুদ্ধে কথা বলতেছে সবাইকে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা তো সবাই রাজাকার না, রাজাকারের সন্তান না। রাজাকার কারা এটা লিস্ট তো সরকার করতে পারে, বা মুক্তিযোদ্ধা কারা এই লিস্টটা তো সরকার করতে পারে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কারা প্রশ্ন ফাঁস করে কারা ক্যাডার হয়েছেন তাদের তালিকা সাংবাদিকরা করবে। তাদের তালিকা যদি সাংবাদিকরা করে তাহলে সরকার কেন আছে দেশে? সরকারের কাজটা কি আসলে? রাজাকার তো থাকতে পারে, কিন্তু আর রাজাকার যারা ছিল তাদের তো বিচার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছেন। তারপরে এখন রাজাকার কোথা থেকে আসলো? আর আমরা আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই, এখানে রাজাকার হওয়ার জন্য না। সকালে আমরা ঠিকঠাক ছিলাম, আন্দোলন করছি, বিকেলেও আন্দোলন করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন তারপরে আমরা রাজাকার হয়ে গেলাম, আমরা রাজাকারের সন্তান হয়ে গেলাম। বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে উস্কে দিল কিনা? না, কোনোভাবে উস্কে দেওয়া, আমরা তো আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই, উস্কে দেওয়ার কিছু নেই। তবে তার যে বক্তব্য ছিল, এই বক্তব্যটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, বা আমাদেরকে অপমান করা হয়েছে। আমজনতা যারা আমরা স্টুডেন্ট আছি সবাইকে জেনারেলাইজ করা হয়েছে বিষয়টাতে। আমরা তো কেউ রাজাকার না, আমরা তো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতেছি না।